গোল্ড মার্কেটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এনালাইজ করব কিভাবে মাত্র ২ মিনিটের মধ্যে আমরা হিডেন যত সাপোর্ট ও রেজিস্ট্যান্স আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব এবং কিভাবে ট্রেড নিব তার বিস্তারিত আলোচনা থাকছে মাত্র ২ মিনিটের মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে আমরা ওপেন করছি, এটা হচ্ছে গোল্ড মার্কেট, ফরেক্স মার্কেট যারা এন্ট্রি বা এক্সিটের মাধ্যমে ট্রেড করে থাকেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন 5 মিনিটের ক্যান্ডেলে চলে আসছি। যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে এন্ট্রি ও এক্সিট করতে চাই, মানে ট্রেড যদি আমরা 5 মিনিটের মধ্যে করতে চাই তাহলে আমাদের এনালাইজ করতে হবে 50 মিনিট এবং 1 আওয়ার ক্যান্ডেলে। সো আমি এখনই চলে আসলাম হচ্ছে 1 আওয়ার ক্যান্ডেলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি এখন আছি 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। তো প্রথমে হচ্ছে এখানে যত স্ট্রং শক্তিশালী এই জোনগুলো আছে সেগুলাকে আমরা কি করব আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা কিন্তু শুরু থেকে দেখি, এখানে হচ্ছে আমাদেরকে এটা বিশাল জোনগুলো ছিল। দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারটা একটু ফলো করুন। এখানে কিছু কি হিডেন রেজিস্ট্যান্স ছিল। হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকবার কিন্তু এখানে রিজেকশন খাচ্ছে। সো আমরা একটা কিন্তু জোনটা পেয়ে গেলাম। এর জন্য আমাদের কি করতে হবে, এই যে যে জোনটা আছে এখানে কিন্তু দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে এই উইক ক্যান্ডেল এবং হচ্ছে মেন যে বডিটা আছে বডি, আমরা কিন্তু সব বডি থেকে নেব। তো বডি থেকে নেওয়ার পরে হচ্ছে আমরা উইক বরাবর নিব। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এখানে কি আছে, উইকটা আছে এবং বডিটা আছে। এখানে যে উইকটা ছিল, দেখো আমরা কিন্তু এখানে উইক এবং বডি দুটোটাই কিন্তু আমরা নিয়ে নিছি। হ্যাঁ, উইক এন্ড বডি। সো আমাদের কিন্তু মেন জোনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই জোনের মধ্যে বারবার মার্কেট কি করছে, রিজেকশন খাইছে। সো মার্কেটে আমরা মেইন যে জোনটা সেটা আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের জন্য আরেকটুখানি হিডেন ভাবে এনালাইজ করতে হবে। সেটা হচ্ছে দেখো, এই যে বর্তমানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে, ঠিক আছে, যেহেতু আমি 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসছি, তো এটা কিন্তু ওখানে যেতে অনেক সময় লাগবে। মেবি এই 8 ঘন্টা 10 ঘন্টা, মেবি একদিন 2 দিন পর্যন্ত টাইম ফ্রেমে লাগতে পারে। সো আমাদের কিন্তু এর থেকে যে কম এটা আছে জোনটা আছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সো আমি এখানে আরেকটা জোন পাচ্ছি, একটুখানি ফলো করো আপনারা। তো ফলো করলে অনেক কিছু জানতে পারবা। তো এখানে একটা দেখতে পাচ্ছেন আমার একটা জোন হয়ে গেছে ড্র করা। আচ্ছা, এটা হচ্ছে বেসিক যে জোনটা ছিল সেটা, এটা আমাদের বেসিক জোনটা আমরা পেয়ে গেলাম। কিন্তু এখন আমাদের হচ্ছে মেন যে জোনটা আমাদের দরকার, যেটাতে আমরা বর্তমানে আজকে আমরা ট্রেড করতে পারি, সেই জোনটা আমরা ড্র করব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো উইক আছে। হ্যাঁ, একসাথে কিন্তু একাধিক উইক, মানে এখানে বারবার মানুষের স্টপ লস গুলো হিট হচ্ছে। সো এখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে আমরা কি জোনটা পেয়ে গেলাম। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, আমি ওকে। উম, এই হচ্ছে আমাদের জোনটা। আমি এখানে একটু জোনটা ড্র করে দিব। আচ্ছা, ঠিক আছে, এই জোনটা আমরা কিভাবে নিলাম দেখতে পাচ্ছ যে এখানে একটা কি হয়েছে, ডোজি ক্যান্ডেলের মতন হয়েছে। তো এটাকে আমরা হচ্ছে জোন হিসাবে নিব। এই কারণটা হচ্ছে বারবার মার্কেট এখানে এসে ক্লোজটা নিচ্ছে। হ্যাঁ, তো যেহেতু মার্কেট আজকে ডাউনের দিকে যাচ্ছে, তো আমাদের মার্কেট কত দূর ডাউনে যাবে দেখো, এখানে একটা আছে। এই এক সেকেন্ড, আমি একটু এখানে দেখাচ্ছি। এই যে যে দেখতে পাচ্ছ উইকটা, এখানে একটা আসছে মার্কেট বারবার, এখানে একটা দেখো এই উইকটা এখানে। তো একই জায়গায় কিন্তু বারবার দুই জায়গায় কিন্তু রিজেকশন খাচ্ছে মার্কেট। এবং তার আগে আমাদের এখানে একটা কি ডোজি ক্যান্ডেল হচ্ছে। ডোজি ক্যান্ডেলের মিনিং হচ্ছে এখানে বায়ার এবং সেলার উভয় পক্ষে বারবার কি কন্টিনিউয়াসলি ফাইট করতেছিল। তার আগে একটা এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তার আগে একটা কি ডোজি ক্যান্ডেল ছিল। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার আগেও একটা কি রেজিস্ট্যান্স ছিল। সো আমরা ওভারঅল দেখতে পাচ্ছি এটা একটা কিন্তু শক্তিশালী জোন। তো এই জোনটা যদি শক্তিশালী হয়ে থাকে তো আমরা এই জোনটাকেই হচ্ছে নেব। যেহেতু এটা 1 আওয়ার টাইম ফ্রেম, তো এটা কিন্তু খুবই শক্তিশালী একটা জোন। সো আমরা কিন্তু এই যে ডোজিটা আছে, আমরা ডোজিটাকে কিন্তু আমরা জোন হিসাবে নিতে পারি। সো আমাদের কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমের যে ইটা ছিল সবকিছু আমাদের নেওয়া হয়ে গেছে। সো আমি এখন কি করবো, 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। তো 50 মিনিটের টাইম ফ্রেমে চলে আসার পরে দেখুন আমাদের কিন্তু জোনগুলো কত সুন্দরভাবে কাজ করতেছে। হ্যাঁ, এগুলো যেহেতু আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের জোনগুলো, তারপরে দেখো মার্কেট আমাদের কিন্তু এখান থেকে বারবার রিজেক্ট করে কি করছে, মার্কেট আমাদের এই যে বেসিক জোনের মধ্যেই কিন্তু এখন কন্টিনিউয়াসলি চলতেছে। দেখো আমাদের একটা শক্তিশালী যে জোনটা ছিল, এখানে যত মানুষের এসএলটা ছিল সবার এসএল হিট করে এবং আমাদের নতুন করে এন্ট্রি নিয়ে মার্কেট কোথায় চলে আসছে, নিচে চলে আসতেছে। হ্যাঁ, তো ওভারঅল কিন্তু মার্কেট এখনো ডাউনের দিকে। আরো কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আমরা এখনো ইউজ করি না, আমরা করবো না। আমরা এখন জাস্ট বেসিক যে ধারণাটা আছে কিভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো ড্র করব, সেটাই কি আমরা অ্যানালাইজ করব এখানে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি 50 মিনিটের ছোট্ট একটা জোন ক্রিয়েট হচ্ছে। দেখো, এই
এখান থেকে আমরা নিতে পারি। জাস্ট আ সেকেন্ড। এই যে উইকটা আছে আমরা উইক পর্যন্ত নিব। আচ্ছা আমি একটুখানি জুম করে তোমাদের দেখাবো। দেখো, এখানে কিন্তু বারবার সাপোর্ট খাচ্ছিল। হ্যাঁ? এটা তো আমরা সাপোর্ট হিসাবে নিছি। কিন্তু দেখো এখানে মার্কেট একটা বিগ ডাউন ট্রেন্ড হইছে। হওয়ার পর এটা কি বুলিশ ক্যান্ডেল দিয়ে এখান থেকে মার্কেট আপ ডিরেকশন চলে গেছে এবং তার উইকটা কিন্তু এখানে আছে। তো আমরা এর জন্য হচ্ছে আমরা এই উইকটাকে নিলাম। কারণ এটা একটা শক্তিশালী জোন। ওকে। যারা বুঝতে পারো না অবশ্যই কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই যারা পিডিএফটি পাও নাই তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবা। ফ্রিতে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। অবশ্যই পিডিএফটা যদি তোমরা একবার হলেও দেখতে পারো তাহলে তোমাদের কি বলবো মনে করো 50% যে ট্রেডিং এর কষ্টটা আছে জার্নিটা সেটা কিন্তু তোমাদের এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। যত প্রকার চার্ট প্যাটার্ন এনালাইজ যা লাগে আরকি টোটালি সবকিছু এটার মধ্যে আছে যেগুলো আমি বিস্তারিত এখন আমি বলতে চাচ্ছি না। আচ্ছা তো আমরা এটাও পেয়ে গেলাম। আচ্ছা যেহেতু আমি এখন 5 মিনিটের মধ্যে ট্রেড নিবো, সো আমি এখানে 5 মিনিটের মধ্যে চলে আসলাম। তো দেখো আমাদের কি ক্যান্ডেলটা টাইম এই ক্যান্ডেল গুলো দেখো আমাদের কিন্তু এই 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যেই বারবার কি ঘুরপাক খাচ্ছে মানে এখানে কি কন্টিনিউয়াসলি মুভ করছে। আচ্ছা তো যেহেতু আমাদের এখানে মুভ করছে দেখতে পাচ্ছ আমরা এখানে কি একটি স্ট্রং জোনের ভিতরেই আছি। এখানেও কি রেজিস্ট্যান্স এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট জোন। তো এর মধ্যে হচ্ছে আমাদের কি ট্রেড গুলো নিতে হবে। যেহেতু আমরা দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পেয়ে গেছি, হ্যাঁ দেখতে পাচ্ছ যে অলরেডি এখানে একবার দুইবার তিনবার চারবার কিন্তু অলরেডি হিট করে ফেলছে মেন যেগুলো আছে জোনগুলোর মধ্যে। তো হিট করে ফেলছে তো আমরা এখানে যদি পারতাম এন্ট্রিটা নিতে তো আমাদের জন্য ভালো হতো। যেহেতু মিস হয়ে গেছে সো আমাদের কোনো টেনশন নেই। আচ্ছা এখনের প্রশ্ন হচ্ছে এখান থেকে কি আমরা আপে যাব না ডাউনে যাব? এর জন্য আমাদের কি করতে হবে? চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক যে প্যাটার্ন গুলো আছে সেগুলো এনালাইজ করতে হবে। সেগুলোর উপর ডিপেন্ড করে এখন আমাদের ট্রেড করতে হবে। এর জন্য হচ্ছে পিডিএফটা দরকার। ওই পিডিএফটা আমার গ্রুপের মধ্যে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা বিনামূল্যে নিতে পারো। আচ্ছা অথবা তোমরা যদি আমাকে মেসেজ করো আমি তোমাদের পার্সোনালি দিয়ে দিব এই কমেন্টের মধ্যে। তোমরা কমেন্ট করে রাখবে আমি সেই কমেন্টের মধ্যে কি তোমাদের সেই এইটা পিডিএফ এর লিংকটা আমি দিয়ে দিব। এতে তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ? আচ্ছা তো এই জুনের মধ্যে চলে আসলাম। এই জুনের মধ্যে আসার পরে আমাদের কিন্তু 50% কি কাজ হয়ে গেছে। তো এই জুনের মধ্যে আসার পরে দেখো একটা জিনিস, এখানে কয়বার টাচ করছে? একবার, দুবার, অলরেডি কিন্তু তিনবার টাচ হয়ে গেছে মার্কেটে। হ্যাঁ, তিনবার টাচ হয়ে গেছে মানে এখন হচ্ছে মার্কেট কি আপ ডিরেকশন এর দিকেই যাবে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাতে পারি সেটা হচ্ছে দেখো ট্রায়াঙ্গেল যে এইটা আছে বেসটা আছে এ দেখো। দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু এখানে একটা সুন্দর কি ট্রায়াঙ্গেলের ভাবে সাপোর্ট নিয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা সাপোর্টের লাইন সাপোর্ট লাইন হ্যাঁ এটাও একটা সাপোর্ট লাইন তো এটা থেকে সবচেয়ে ভালো হচ্ছে এই যে এটা আমি এখন যেটা ইউজ করবো সেটা দেখাচ্ছি তো এটা যারা ইউজ করবো তাদের জন্য অনেক হেল্প হতে যাচ্ছে দেখো এটাতে ট্রেড লাইন জোন এটা জোন ক্রিয়েট হয়ে গেল আমাদের এই জোনের মধ্যে বারবার এসে মার্কেট কি করতেছে আপডেশনের দিকে যাচ্ছে সো আমরা এইভাবে ছোট ছোট অ্যানালাইজ করেই হচ্ছে কি আমরা কি প্রফেশনাল ট্রেডারের কাতারে যেতে পারি এটা হচ্ছে সব থেকে ছোট মনে করো তুমি যদি একজন ট্রেডার হতে চাও এটা হচ্ছে প্রথম ধাপ ঠিক আছে প্রথম স্টেপই হচ্ছে এটা সাপোর্ট ও রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে ছোট ভিডিও হলেও অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তোমাদের আহ, একটা কথা হচ্ছে যদি কন্টিনিউয়াসলি থাকতে পারো শিখার আগ্রহ থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অ্যাডভান্স যত ক্লাস আছে সব আস্তে আস্তে শেখানো হবে যেহেতু শুরু থেকে শুরু করতেছি তাই সঙ্গেই থাকো অনেক কিছু শিখতে পারবা ইনশাল্লাহ তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ